আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে এবং কাছের দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ, আর স্কিপ না করে পুরো ফুল ওয়াচ করে নেবেন। দেখবেন আপনিও যেদিন ঘুম থেকে উঠতে দেরি করবেন সেদিন খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একদম ঘরোয়া উপকরণে সহজ এবং ইউনিক এই নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ সুজি। বন্ধুরা, আমি চায়ের কাপ দিয়ে মেপেই দেখাচ্ছি, কারণ এটা পানি দিয়ে ভিজে রাখলে ডাবল হয়ে যাবে। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এই সুজি বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি বেশ কিছু পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দিব। আর এই 5-7 মিনিটের মধ্যে আমি কিছু উপকরণ রেডি করে নিব। এখানে আমি 1টি আলু নিয়েছি, আর এই আলু গ্রেট করে নিব। 1 কাপ সুজির জন্য মিডিয়াম সাইজের 1টি আলু যথেষ্ট। আপনারা যদি সুজি বাড়িয়ে নেন তাহলে আলুও বেড়ে নিবে। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছু উপকরণ রেডি করে নিব। সেগুলো আমি আর দেখাবো না, ওইগুলো অফ ক্যামেরায় করে নিব। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিব, নইলে দেখবেন যে উপর থেকে আলু কালো হয়ে এসেছে। গ্রেট করা আলুগুলো ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিব, যাতে আলুর ভিতর থেকে রস বেরিয়ে আসে। আর এই দিকে দেখুন, সুজিগুলো পানি টেনে নিয়ে ফুলে ডাবল হয়ে গেছে আর পারফেক্টভাবে নরম হয়ে গেছে। হাতের সাহায্যে একটু চেক করে দেখিয়ে দিই, দেখুন কতটা নরম আর স্মুথ হয়েছে। একদম পারফেক্টভাবে সুজিগুলো রেডি হয়ে গেছে। আর এই সুজিগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু, আর দিয়ে দেবো 3-4টে কাঁচামরিচ কুচি, 2 থেকে 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিব, আর দিয়ে দিব 1/2 চা চামচ একটু উঁচু করে আদা বাটা রসুন বাটা, আর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া ও মৌরি গুঁড়া, আর 1/2 চা চামচ আস্ত জিরা, আর 1টি ডিম দিয়ে দিব। দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, যারা অন্য ধর্মের আছেন, নিরামিষ খেতে চান, সেক্ষেত্রে ডিম, পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে দিবেন। দিয়ে এখানে অ্যাড করে দিবেন 1 চা চামচ চাট মশলা, তাতেও কিন্তু টেস্ট অসাধারণ হবে। আপনাদের হাতের কাছে যদি গাজর আর ক্যাপসিকাম থাকে তাহলে এ ধরনের সবজিও অ্যাড করে দিয়ে দিতে পারেন। তো এইভাবে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1/4 কাপ আটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ময়দাও দিয়ে দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আশা করছি। এইদিকে আমার ব্যাটারটি রেডি করা হয়ে গেছে, আর ঘনত্বটাও ঠিক এরকমই হবে। এরকম ননস্টিকের কড়াই বা তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, দিয়ে তেল গরম হয়ে আসলেই এই ব্যাটারগুলো দিয়ে নাস্তা তৈরি করে নেব। আমি একটা চামচের সাহায্যে মাপ করে নিয়ে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে বড় করে তৈরি করতে পারেন রুটির মতো করে, তবে ওই রুটির মতো করে তৈরি করে নিলে যখন উল্টে পাল্টে দিবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের হাতের কাছে ননস্টিকের কড়াই না থাকলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের কড়াই হলেও চলবে। আর এই অ্যালুমিনিয়ামের কড়াইটি আগে ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নেবেন। দেখবেন যে ননস্টিকের কড়াইয়ের মতোই
নাস্তাগুলো তৈরি হবে। আমি উপর থেকে কিছু টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে এই নাস্তাগুলো তৈরি করে নিব। আর এই নাস্তাগুলো তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। যে সকল ব্যাচেলার ভাই বোনেরা আছে তারাও কিন্তু খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আবার যারা রোজ দুবেলা রুটি খায় আর রুটি খেতে ভালো লাগে না, তখন তারাও কিন্তু এইভাবে এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। তো এইভাবে উল্টে পাল্টে দুই পাশে যখন ভেজে নেওয়া হয়ে যাবে, তখন উপর থেকে আমি দিয়ে দেব অল্প অল্প করে শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আমি হালকা ভেজে নেব, যাতে শুকনা মরিচের কাঁচা গন্ধ না থাকে আর মরিচগুলো যাতে পুড়েও না যায় আর সুন্দর একটা কালার আসে। তো এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নাস্তাগুলো উঠিয়ে নিব। আর দেখছেন তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। আমি বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নিব। আর আপনাদের কাছেও অনুরোধ করছি, আপনারা অবশ্যই অবশ্যই এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। খুবই মজাদার এই নাস্তাটি। অনেক সময় দেখবেন যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এরকম কিন্তু হয় যে ভেবেই পাচ্ছেন না যে কি নাস্তা তৈরি করবেন বা সকালে কি খাবেন। তখন কিন্তু খুব সহজে এই ঝটপট করে এই সহজ নাস্তাটি আপনিও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এপিঠ উপিঠ কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। একটি ভেঙে শেয়ার করি। আপনাদের কাছে এই ইউনিক নাস্তাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক আর ভালো কমেন্টে কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ জাগায়। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।